গাজা ইস্যুতে তেল আবিব ক্যানবেরা বাগযুদ্ধ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বিশ্বাসঘাতক বললেন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অনড় আলবানিজ। ইউক্রেনের শান্তি ফিরিয়ে স্বর্গে যেতে চান ডোনাল্ড ট্রাম্প। মজার ছলে নয়, সত্যি এমনটা বিশ্বাস করেন প্রেসিডেন্ট, বলছে হোয়াইট হাউস। জনশুনানি চলাকালে নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী। চুলের মুঠি ধরে চড় মারার অভিযোগ, বিজেপির নিন্দা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছে। ফিলিস্তিন ইস্যুতে তীব্র বাগযুদ্ধে জড়িয়েছে ইসরায়েল অস্ট্রেলিয়া। ইহুদিদের প্রতি সমর্থন তুলে নিয়েছে ক্যানবেরা, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বিশ্বাসঘাতক এবং দুর্বল আখ্যা দিয়েছেন তিনি। তবে সব চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে অনড় থাকার ঘোষণা দিয়েছে আলবানিজ। দশকের পর দশক ইসরায়েলের মিত্র হিসেবেই বিবেচিত হয়েছে অস্ট্রেলিয়া। বিপত্তি বাধে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘিরে গত সপ্তাহে ক্যানবেরা এমন পদক্ষেপের ঘোষণা দিলে চটে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুরু হয় কূটনৈতিক বিবাদ। সোমবার ইসরায়েলের ক্ষমতাসীন জোটের এক কট্টরপন্থী সদস্যের অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। জবাবে ফিলিস্তিনে নিযুক্ত অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে তেল আবিব। এছাড়া অস্ট্রেলিয়ার যে কোনো সরকারি ভিসার আবেদন সতর্কভাবে পরীক্ষার নির্দেশ দেয়া হয় ক্যানবেরায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসকে। এখানেই শেষ নয়। মঙ্গলবার এক টুইট বার্তায় অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে বিশ্বাসঘাতক ও দুর্বল বলে মন্তব্য করেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিয়েছে অস্ট্রেলিয়া। বোমা মেরে মানুষ হত্যা আর শিশুদের অভুক্ত ফেলে রাখার মধ্যে শক্তির পরিচয় প্রকাশ পায় না, এমন মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো চাপ সত্ত্বেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে অটল থাকবে ক্যানবেরা, বলেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আমি এসব ব্যক্তিগতভাবে নেই না, কেবল বলতে চাই অবশ্যই বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এবং মানুষ এই সহিংসতার শেষ দেখতে চায়। অস্ট্রেলিয়ার অবস্থান অপরিবর্তিত থাকবে। বোমা মেরে মানুষ উড়িয়ে দেয়া বা কত শিশুকে অভুক্ত রাখছেন তার উপর শক্তি নির্ভর করে না, বরং প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ যা করেছেন সেটাকেই শক্তি বলে। ফিলিস্তিনি জনগণের কথা বলা, স্বীকৃতির আশ্বাস দেয়াই হলো শক্তির পরিচয়। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে এ পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। এ তালিকায় অস্ট্রেলিয়া ছাড়াও যুক্ত হতে যাচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজা সিটিতে অতিরিক্ত আরও ৬০,০০০ সেনা মোতায়েন করবে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এ তথ্য জানিয়েছে। রিজার্ভ বাহিনী থেকে মোতায়েন করা হবে অতিরিক্ত এই সেনাদের। বুধবার থেকেই তাদের কাছে চিঠি পাঠানো শুরু করবে তেল আবিব। তবে ডাক পাওয়ার ২ সপ্তাহের মধ্যে অভিযানে নামতে হবে তাদের। এর মধ্যে যাবতীয় প্রস্তুতি নিতে হবে। ইসরায়েলি সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, গাজা সিটিতে অভিযানের পাশাপাশি অন্যান্য ফ্রন্টেও মোতায়েন করা হবে সেনাদের। ইতোমধ্যেই কয়েক হাজার রিজার্ভ সেনাকে গাজায় অভিযানে পাঠিয়েছে ইসরায়েল। ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্বর্গে যেতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের মর্নিং শো ফক্স অ্যান্ড ফ্রেন্ডসে ফোন কলে এই ইচ্ছের কথাই জানিয়েছেন তিনি। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা হতে পারে তার স্বর্গে যাওয়ার অন্যতম কারণ। ট্রাম্প যে মজার ছলে এমনটা বলেননি সেটি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এর আগে একাধিক যুদ্ধ থামিয়ে বেশ কয়েকবার নোবেল শান্তি পুরস্কার দাবি করেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর বেশ কয়েকটি যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে যুক্তরাষ্ট্র। ইরান, ইসরায়েল, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড, কম্বোডিয়ার সংঘাত থামিয়ে বিশ্বমঞ্চে নিজেদের পরাশক্তি রূপের প্রমাণ রেখেছে ইউএসএ। ট্রাম্পের দাবি, গত ৮ মাসে তিনি অন্তত ৬টি সংঘাত থামিয়েছেন। গাজা ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে বিতর্কিত অবস্থানে তুমুল সমালোচনা হলেও নিজেকে শান্তির অগ্রদূতী ভাবেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসও তাকে কয়েকবারই পিস প্রেসিডেন্ট আখ্যা দিয়েছে।
ইউক্রেন যুদ্ধ থামিয়ে এখন স্বর্গে যাওয়ার ইচ্ছে ট্রাম্পের। ফক্স অ্যান্ড ফ্রেন্ডস নামে ফক্স নিউজের এক অনুষ্ঠানে ফোন কলে ট্রাম্প বলেন স্বর্গে যেতে চান তিনি, আর সে পথে বাধা দূর হতে পারে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা হলে। I want to try and get to heaven if possible. I'm hearing I'm not doing well. I hear